আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় এবং কিভাবে লেনদেন করতে হয়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমাদের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। তারপর সেখান থেকে বাইন্যান্স অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে আসার পর উপরের দিকে যে সার্চ বার আছে, এখানে আমাদের লিখতে হবে BINANCE, বাইন্যান্স লিখে সার্চ করতে হবে। এরপর এখান থেকে এই যে বাইন্যান্স যে অ্যাপসটা আছে, এখানে লেখা আছে বাইন্যান্স বাই বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টো, এই লোগোটা দেখে এই যে বাইন্যান্স অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নিতে হবে। আমার এখানে ইনস্টল লেখা দেখাচ্ছে না, কারণ আমার অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে। তোমরা এখানে ইনস্টল লেখা দেখতে পারবা। ইনস্টল করে নেওয়ার পর তোমরা এই যে এরকম ওপেন লেখা দেখতে পারবা। তোমরা এখানে ওপেনে তারপর ক্লিক করে দিবা। তো আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। এরপর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর তোমাদের বাইন্যান্স যে অ্যাপস আছে সেখানে প্রবেশ করাবে। এরকম একটা ইন্টারফেস আসবে। তোমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছ, আই অ্যাম নিউ টু ক্রিপ্টো। যেহেতু আমরা নতুন করে অ্যাকাউন্ট খুলবো, সেহেতু আমরা এই যে আই অ্যাম নিউ টু ক্রিপ্টো এখানে ক্লিক করে দিব। একটু লোডিং নিবে, তারপর আমাদের নেক্সট পেজটি শো করবে। লোডিং নেওয়ার পর তোমাদের মাঝে এরকম একটা পেজ শো করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইমেইল অথবা ফোন নাম্বার। এখানে ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে তোমরা এই বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবা। তবে আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা কখনোই ফোন নাম্বার দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবা না। অবশ্যই তোমরা এখানে একটা তোমাদের সচল ইমেল দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবা। তো আমি আমার একটা সচল ইমেল এখানে বসাই দিচ্ছি। ইমেল বসানোর পর এই যে নিচের দিকে যে নেক্সট লেখা আছে, এই নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নিবে। এরপর আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমাকে নেক্সট পেজে নিয়ে আসছে। এখানে বলতেছে যে ভেরিফাই ইওর ইমেল, অর্থাৎ এর আগে যে আমরা ইমেলটি দিয়েছি সেই ইমেলে একটা কোড গিয়েছে। সেই কোডটা আমাদের এনে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলেই আমাদের এই যে মেইলটার সঙ্গে ভেরিফাই হয়ে যাবে বাইন্যান্স অ্যাকাউন্টটা। তো আমি সেই মেইলের কোডটা এখানে এনে বসাই দিচ্ছি। বন্ধুরা, তোমরা যে মেইলটি ওখানে দিয়েছো সেই মেইলে এরকম বাইন্যান্স থেকে একটা মেসেজ আসবে। এখানে কোডটা লেখা আছে। এই কোডটা কপি করে অথবা দেখে দেখে ওখানে লিখতে হবে। তো আমি লিখে দিচ্ছি। আমি কোডটি লিখে দিচ্ছি। এরপর নিচের দিকে নেক্সট যে অপশনে, সেটা অটোমেটিক্যালি ভাবে আমাদের সার্ভ করে নিবে, অর্থাৎ আমাদের নেক্সট পেজে নিয়ে আসবে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক্রিয়েট পাসওয়ার্ড। এখন এই পেজে আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে মাস্ট বি, তোমাকে যে পাসওয়ার্ডটি দিতে হবে সেটা 8 ডিজিটের মধ্যে হইতে হবে। এবং তোমরা যে যে কোনো একটা নাম ব্যবহার করবে, অর্থাৎ এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তোমরা তোমাদের একটা নাম দিবা, নামের অক্ষরগুলো ছোট হাতের বড় হাতের করে দিবা। তারপর 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা ব্যবহার করবা। তারপর বিভিন্ন প্রতীক যেমন স্টার চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, এগুলো ব্যবহার করবা। মানে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে এই যে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিছি, যার কারণে আমাকে এই যে এখানে দেখাচ্ছে প্রথমটাতে টিক চিহ্ন আছে, দ্বিতীয়টাতেও ব্লু টিক আছে, তৃতীয়টাতেও ব্লু টিক আছে। তোমরা এই তিনটাতে যদি ব্লু টিক উঠে তাহলে বুঝতে পারবা তোমার পাসওয়ার্ডটি দেওয়া সঠিক হয়েছে এবং স্ট্রং হয়েছে। এরপর এই যে নেক্সটে ক্লিক করে দিবা। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। তোমরা এই রেফারেল আইডিটা অবশ্যই স্ক্রিনে দেয়া যে আইডিটা আছে সেই আইডিটা এখানে বসিয়ে দিবা, অথবা এই ভিডিও ডেসক্রিপশনেও সেই আইডিটা দেয়া আছে। তোমরা সেই আইডিটা এখানে বসিয়ে দিয়ে এই যে ভেরিফাই আইডেন্টি এখানে ক্লিক করবা। ভেরিফাই আইডেন্টিতে ক্লিক করার পর তোমাদের একটু এই পেজটা লোডিং নিবে। তারপর তোমাদের ভেরিফিকেশন করতে হবে।
নেক্সট পেজটা আসলেই তোমরা বুঝতে পারবা। বন্ধুরা, আমাদের অলরেডি বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এখন আমাদের ভেরিফাই করতে হবে, কারণ ভেরিফাই না করলে তোমরা এখান থেকে কোনো ধরনের লেনদেন করতে পারবা না। তো ভেরিফাই কিভাবে করবা সেটা দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে ক্লিক করবা, এই যে এখানে এখানে ক্লিক করবা। ক্লিক করলে তোমরা দেখতে পারবা যে এখানে পৃথিবীর সব ধরনের দেশ এখানে আছে। যেহেতু আমি বাংলাদেশ থেকে আসি, তাই এখানে বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে। তোমরা যারা ইন্ডিয়া থেকে আসো তারা এখানে ক্লিক করে ইন্ডিয়া তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবা, অর্থাৎ যে যে দেশ থেকে আসো সে দেশটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর নিচের দিকে যে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। একটু লোডিং নিবে, তারপর আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ন্যাশনালিটি, অবশ্যই এখান থেকে তোমাদের এটা বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। যারা ইন্ডিয়া তারা ইন্ডিয়া সিলেক্ট করে দিবা, নিজ নিজ কান্ট্রি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ। ওকে, এখন তোমাদের এখানে একটা সরকারি কাগজ দরকার পড়বে, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা সরকারি কাগজ দিয়ে তোমাদের এখানে ভেরিফাই করতে হবে। আমি মনে করি যে আইডি কার্ড আমাদের সবারই আছে, সো আইডি কার্ড দিয়েই ভেরিফাই করা খুবই সহজ হবে। তোমাদের যদি আইডি কার্ড না থাকে তাহলে তোমরা তোমাদের ফ্যামিলির যে কারো আইডি কার্ড দিয়েও এখানে ভেরিফাই করতে পারবা। তো আইডি কার্ড যার নিবা সেই আইডি কার্ড অনুযায়ী এই যে ফুল নেমের জায়গায় ইংরেজি নামটা যে আইডি কার্ডে আছে সেই নামটি বসিয়ে দিবা। তারপর এই যে ফাদার্স নেমের জায়গায় আইডি কার্ডে যে ফাদার্স নেমটা ইংলিশে আছে সেই নেমটা এখানে বসিয়ে দিবা। তারপর এই ডেট অফ বার্থে আইডি কার্ড অনুযায়ী এখানে ইয়ারটা দিয়ে দিবা, তারপর মান্থ দিয়ে দিবা, তারপর ডেটা এখানে দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পর নিচের দিকে যে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আমি সব ক্রাইটেরিয়া পূরণ করতেছি। আমি আমার আইডি কার্ড অনুযায়ী সব তথ্য দিয়ে দিয়েছি। এরপর নিচের দিকে যে কন্টিনিউ আছে এখানে ক্লিক করতে হবে, আমি ক্লিক করে দিচ্ছি। এরপর একটু লোডিং নিবে, তারপর আমাদের মাঝে আরো একটি পেজ শো করবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি যে এতক্ষণে বললাম, তোমরা এখানে ন্যাশনাল আইডি কার্ড, তারপর পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যে কোনো দিয়ে এখানে ভেরিফিকেশন করতে পারবা। তো আমরা যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করেছি, তারাও অর্থাৎ বাইন্যান্সও রিকমেন্ড করতেছে যে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করলে এটা ইজি প্রসেস হয়ে যাবে। তো আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করেছি, সো এখানে মাস্ট বি ন্যাশনাল আইডি কার্ড, এই যে এখানে টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। তোমরা যদি অন্য কোনো পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফিকেশন করো তাহলে এখানে সেগুলো টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ওকে, তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমার সব তথ্য দিয়েছি, তাই আমাকে বলতেছে যে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। আমি এখানে আমার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি বসিয়ে দিব। তো আমি বসিয়ে দিচ্ছি। আমি আমার ন্যাশনাল আইডি কার্ডটি নাম্বার বসিয়ে দিয়েছি। এরপর নিচের দিকে যে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করতে হবে, আমি ক্লিক করে দিলাম। এরপর তোমরা দেখতেই পেলে যে এখানে সাবমিট কমপ্লিট দেখাচ্ছে। তারপর এখানে তোমাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে লেখা আছে লাইভনেস চেক, অর্থাৎ আমাদের যার আইডি কার্ড আমরা শো করেছি তার মুখের একটা ছবি দিতে হবে। এজন্য এই নিচের দিকে যে কন্টিনিউ আছে এই কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর এখানে অ্যালাউ চাবে, আমাদের ক্যামেরাটি অ্যালাউ করে দিতে হবে। তারপর নিচের দিকে আবার কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। একটু লোডিং নিবে, তোমরা উপরের দিকে দেখলে বুঝতে পারবা লোডিং নিচ্ছে। এরপর বন্ধুরা, ক্যামেরা চালু হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের নিচে কিছু সাজেশন করবে। এই সাজেশনগুলো অনুযায়ী তোমাদের এখানে কাজ করতে হবে। যেমন এখানে বলেছে প্লিজ শো দা ফ্রন্ট অফ ইয়োর ফেস, অর্থাৎ এই যে ক্যামেরার মাঝে আমার ফেসটা নিয়ে যেতে বলেছে। এরপর তোমাদের মাঝে আরো একটি পেজ শো করবে। এখানে তারা বলেছে যে প্লিজ টার্ন ইয়োর হেড টু দা লেফট অ্যান্ড রাইট, অর্থাৎ আমার যে মাথাটি আছে সেটি বামে এবং ডানে ঘুরাইতে বলেছে। তো আমাকেও সেভাবে কাজ করতে হবে এবং অনেক সময় মুখ হা করতে বলবে, চোখের পলক ফেলতে বলবে। তোমরা সেই অনুযায়ী কাজ করলে তোমাদের এইরকম একটা পেজ শো করবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ভেরিফিকেশন কমপ্লিট, এটা লেখা যখনই আসবে তখনই বুঝতে পারবা যে তোমার সবকিছু প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এরপর তারা তোমার
এই যে যেগুলো ডকুমেন্ট সাবমিট করছো এবং তোমার ফেস ভেরিফিকেশন দিছো, এগুলো তারা রিভিউ করে তোমার এই যে বাইন্যান্স আইডিটা ভেরিফিকেশন কমপ্লিট করবে। তো আমি দেখিয়ে দিচ্ছি সেটাও। ভেরিফিকেশন কমপ্লিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আবার বাইন্যান্সে এভাবে ব্যাক নিয়ে আসবে। এরপর তোমরা এই যে এই বাইন্যান্সের লোগোর উপর ক্লিক করবা। তো আমি ক্লিক করে দিচ্ছি। তোমরা এখানে আবার এই যে এখানে দেখতে পারবা যে আমার বর্তমানে ভেরিফিকেশনটা পেন্ডিং অবস্থায় আছে। এরপর তোমরা যদি আরো বিস্তারিত দেখতে চাও তাহলে এই যে এখানে ক্লিক করে দিবা। ওকে, আমি ক্লিক করে দিলাম। তোমরা এখানে এই যে আইডি দেখতে পাচ্ছ, এখানে তোমাদের আইডি নাম্বার আছে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ভেরিফিকেশন, এই যে ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে আমাকে। অর্থাৎ তোমরা এখানে এসে দেখতে পারবা যে তোমাদের ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়েছে কিনা। যখন তারা ভেরিফিকেশনটা সাকসেস করে দিবে তখন এই পেন্ডিং লেখার জায়গায় তোমার এটা ভেরিফাইড লেখা দেখাবে। বন্ধুরা, ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাই করে দিছে। বাইন্যান্স যে কমিউনিটি এই যে ভেরিফাইড আমার দেখাচ্ছে। তোমার যখনই ভেরিফাই হয়ে যাবে তোমাকে এরকম ভাবে ভেরিফাইড শো করবে। যেমন এই যে আমার ভেরিফাইড অলরেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের মেইলেও জানিয়ে দেওয়া হবে, সেই মেইলটি আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বাইন্যান্স থেকে আমাকে বলছে যে ভেরিফিকেশন সাকসেসফুল। এরকম একটা মেইল পাওয়া তোমরা যখন তোমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এখন এখান থেকে লেনদেন করতে পারবা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। আল্লাহ হাফেজ।